আর হালুয়া করব, তাই আমি ছোলাটা সিদ্ধ দেব। আমি ছোলাটা দুধ দিয়ে সিদ্ধ করব, এতে ছোলার গন্ধটা থাকবে না এবং খুব সুগন্ধ হবে। ছোলার হালুয়াটাও অনেক সুস্বাদু হবে। এটা আমি সুন্দর করে একটু নেড়ে দিলাম। আমি এটা ঢেকে দিলাম খুব আস্তে জালে সিদ্ধ হওয়ার জন্য। আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, এটা আমি নামিয়ে ফেলবো এবং শিলে পিষে নেব। সিদ্ধ ছোলার ডালটা শিলে পিষে ফেলবো। আমি ডালগুলো শিলে বেটে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি চিনিটা দেব। আমার হালুয়া তৈরি হয়ে গেছে, আমি কিছুটা অংশ তুলে নেব, তার কারণ এটা এমনি রাখবো, আর কিছুটা বরফি করার জন্যে এটা ছোলার বরফি করা হবে। আমার বরফি করার মতো হয়ে গেছে, এটা আমি নামিয়ে ফেলবো। একটু হিট দিয়ে নিলাম যাতে ঘিটা সুন্দরভাবে গলে যায়। এটা আমি বরফি কেটে নেব। ছোলার বরফি হয়ে গেছে।